এগুলো অনেক বিল্ডিংয়েরই সমস্যা হয়েছে, কারণ কোড মেনে না তৈরি করার কারণে। রাজুক এই বিষয়গুলো নিশ্চয়ই দেখবে এখন থেকে, যে সঠিকভাবে যাতে এই ব্যবস্থাপনাগুলো যাতে হয় এবং ঝুঁকিপূর্ণ বিল্ডিংগুলো চিহ্নিত করে সেগুলো আইন অনুযায়ী অথবা বিধি অনুযায়ী যে প্রয়োজনীয় ব্যবস্থা সেগুলো অব্যাহত থাকবে। একই সাথে আমরা আরেকটা কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে কি আমাদের এখানে যেহেতু শিল্পবহুল এলাকা, এখানে আমাদের প্রচুর ফ্যাক্টরি আছে, প্রচুর গার্মেন্টস ফ্যাক্টরি আছে। আমরা সবাইকে নির্দেশনা দিচ্ছি যার যার বিল্ডিং তারা নিজেরা যেন চেক করে দেখে সব ঠিক আছে কিনা। যদি কোনো ধরনের ফাটল বা কোনো কিছু থেকে থাকে তাহলে তারা এক্সপার্টের মাধ্যমে অপিনিয়ন নেবে এবং যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তারা সমাধান করবে। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আমরা সাধারণ জনগণ যারা আছে তাদেরকে আহ্বান জানাবো যে কোনোভাবে আপনারা বিল্ডিং কোড না মেনে যেন বিল্ডিং না করেন। কারণ আপনার হয়তো মনে হচ্ছে যে একটা বিল্ডিং করে ফেললে ভালো, কিন্তু এখানে আপনার নিজের পরিবার ক্ষতিগ্রস্ত হতে পারে, যারা আপনার ভাড়াটিয়া হিসেবে থাকবে তাদেরও ক্ষতিগ্রস্ত হতে পারে। তারাও যেন এই বিল্ডিং কোড মেনে বিল্ডিংগুলো করেন। এই তিনটা আঙ্গিকেই আমরা প্রচারণা থেকে শুরু করে আইনগত যে ব্যবস্থাগুলো এগুলো নিয়ে আমরা আগাবো। আমরা দিন দিন এগুলো নিয়ে কাজ করবো এবং কন্টিনিউয়াসলি যাতে আমাদের একটা প্রিপারেশন ভালো হয় সেই চেষ্টা আমরা করবো। আমরা কোনো তদন্ত কমিটি গঠন করেছেন কি? তদন্ত কমিটি পৃথকভাবে এই জন্য লাগছে না, কারণ আমাদের একটা জেলা কমিটি অলরেডি আছে। সেই জেলা কমিটির সদস্য হিসেবে আমরা আসলে আসছি। এখানে আপনার জেলা প্রশাসন যেমন আছে, ফায়ার সার্ভিস আছে, এখানে আমাদের পিডব্লিউডিও আছে, এখানে আমাদের রাজুক আছে, সিটি কর্পোরেশন আছে। এরাই মূলত তদন্ত কমিটি, এটাই জেলা কমিটি আর কি। তো তারা সব সদস্য মিলেই আজকে আমরা এসেছি। তারা নিজেরা সংগ্রহ করছে, আমি তাদেরকে এক ধরনের সহায়তা দেওয়া এবং আপনাদের সাথে কথা বলার জন্য আসা এবং সরজমিনে দেখা, এই কমিটিটা মূলত কাজটা করছে এবং তারাই এই আপনার যে বিল্ডিংয়ের তালিকাগুলো তারা তৈরি করবে এবং তারা সুপারিশও করবে এবং সেই অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা নেব।